আসসালামু আলাইকুম। আজকের আলাপে আপনাদের স্বাগতম। রাজনীতির মাঠ থেকে মারা যাওয়া এক দুর্ভিক্ষর নাম মমতাজ। তিনি রাজনীতির মাঠ থেকে মারা গিয়েছেন। রাজনীতির মাঠে পাশ করার আগে বড় বড় লেকচার আজ কোথায়? বর্তমানে সেই মমতাজের জায়গাটা লুটে পুটে খাচ্ছে, রাজ করে বেড়াচ্ছে ব্যারিস্টার সুমন। এতে কোনো সন্দেহ নেই। কি লাভ হলো এই সমস্ত চাপাবাজি করে? এবং কি আওয়ামী লীগের বিরুদ্ধেও তিনি অনেক বক্তব্য রেখেছেন রাজনীতিতে হেরে। তো সব মিলিয়ে তিনি যে ইলেকশনে হেরে আওয়ামী লীগকে দোষ করেছেন, এখানে ভোটের কারচুপি হয়েছে, এই যে সমস্ত অভিযোগগুলা, এগুলো তো আওয়ামী লীগের গায়ে পড়েছেন। কিন্তু তিনি রাগের মাথায় সব বলেছেন। এটা কিন্তু তার ক্যারিয়ারের জন্য সবচেয়ে বেশি ধ্বংসাত্মক। এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আজ নেই তিনি। এখন দেখবেন মমতাজকে কোথাও দেখা যাচ্ছে না, রাজনীতির কোনো চিপা চাপাতেও নেই। কিন্তু যখন তারা ভোটের ঠিক 1 মাস 2 মাস আগে যখন তারা উপস্থিত হন, তখন তারা জান্নাত থেকে জান্নাত থেকে ওহিপ্রাপ্ত এক সুন্দরবনের পাখি হয়ে তারা রাজনীতির মাঠে আসে। ঠিক যখন তারা পরীক্ষায় পাশ হয়ে যায়, এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, তখন তাদের সুলুম চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এমনটাই রাজনীতির মাঠ পুরা জুড়ে। পুরা রাজনীতি যদি আপনি দেখেন, এই রাজনীতিগুলো বাংলাদেশে বর্তমানে সাধারণ ছোট ছোট আমার মতো যারা তরুণ, এরাও পছন্দ করছে না। কারণ বাংলাদেশের রাজনীতি এখন রাজনীতি নেই। বাংলাদেশের রাজনীতি হয়েছে তেলের ড্রাম। আপনি সংসদে যাবেন, তেল মারবেন, তো আপনার র্যাঙ্ক বাড়বে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনীতি। মানুষের চাহিদার শেষ নাই। কত যে চাহিদা! একজন মমতাজ এখন তিনি পাড়ায় পাড়ায় গান গেয়ে বেড়াচ্ছেন, যেটা তার আগের চরিত্র। তিনি সেই চরিত্রই আছেন। কিন্তু এই সমস্ত থার্ড লেভেলের মানুষ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো অংশদারি, কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পান, তখন সেই রাষ্ট্রের অবনতি অনিবার্য। কল একতে কলম ভাঙে, এমনও লোক সংসদে দেখা যায়। এটা কি গজবের? এটা কি গজব না? এটাও গজব। রাজনীতির মধ্যে এটাও একটা গজব। তো যেখানে যার যোগ্যতা সেখানে তাকে দেওয়াই আমাদের উত্তম, কিন্তু আজ সেখানে তাকে দেখছি না। এই যোগ্যতা ব্যক্তিকেও আমরা এখন খুঁজছি। কারণ আমাদের চোখে এখন ভালো কোনো যোগ্যতা ব্যক্তি সামনে পড়লেও তাকে আমরা এখন ঝাপসা দেখি, ঘোলা দেখি। কারণ তার ক্ষমতা নেই, তার রাজনীতির ওরকম প্রভাব নেই, কিন্তু তার বিদ্যা আছে, যোগ্যতা আছে। কিন্তু তিনি তা প্রয়োগ করে না। তিনি তার যোগ্যতা, ক্ষমতা মানুষের সামনে উপস্থাপনা করে না বলেই আজ আমরা তাকে চিনি না। আর যাদের যোগ্যতা নাই তারাই ফাল পারে, ক্যামেরার সামনে প্রতিনিয়ত লাফালাফি করে, শুধুমাত্র একটু নজরে আসার জন্য। কারণ নজরে আসলেই তার কেরিয়ার গড়াবে, টাকা মারা যাবে, অর্থ পাচার করা যাবে, ধন সম্পদ খাওয়া যাবে, মানে মানুষের খাস দলিলও মেরে দেওয়া যাবে। এরকম অসাধু লোক এখন আমার বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেকটা চিপায় চাপায় পদ পেয়ে আছেন। এই সমস্ত লোকদের আমাদের ছাঁটাই করতে হবে। এই সমস্ত লোক যতদিন আমাদের রাজনীতির মাঠে থাকবে, দেশ নেত্রীর মাঠে থাকবে, ততদিন আমাদের অতবদনেই দেশ থাকবে। যতই আপনি উন্নয়ন করেন, উন্নয়ন কোনো কাজে দিবে না। আপনি 100 টাকার মাল বেচে যদি 80 টাকায় খেয়ে ফেলেন, 20 টাকা দিয়ে যদি সারার চেষ্টা করেন, তাহলে সেখানে রডের বদলে বাঁশ অবশ্যই ঢুকাতে হবে। তা না হলে আপনি এই কাজ করবেন কি দিয়ে? ঠিক মমতাজ এখন দেখেন, যতদিন রাষ্ট্র ক্ষমতায় ছিল ততদিন সংসদে তেল, দেশনেত্রী, মা জননী। এখন তার মা কোথায়? এখন তার মা কোথায়? এখন তো তার ইউটিউব অ্যাকাউন্ট থাকুক অথবা ফেসবুক অ্যাকাউন্ট থেকেও অথবা কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও তো তার প্রতি কিছুটা সম্মানজনক কথা বলে যেতে পারে, সাধারণ জনগণের কথা বলতে পারে। কিন্তু কোথাও তার দেখা নেই। কেন দেখা নেই? কারণ এখন তার ক্ষমতা নেই, তার মানে তার অর্থও নেই। অর্থের অভাব পড়ে গেছে। কারণ এখন অর্থ ব্যয় করব কোথায়? আর মানুষকে যে ভালো মন্দ কথা বলবো, এই কথার যে বেনিফিট, এই বেনিফিটটা কোথায় পাবো? বেনিফিট নাই। অর্থাৎ স্বার্থ নাই এখন। এই হচ্ছে আমাদের রাজনীতি। আমরা সাধু মানুষকে চিনতে ভুল করি, আর অসাধু মানুষকেও চোখে ঝাপসা দেখি। এই হচ্ছে আমাদের বর্তমানের রাজনীতি।
আপনি যদি একটু লক্ষ্য করেন, বর্তমানে টপ র্যাঙ্কিং এ আছে ব্রেস্টার সুমন। কখনো ময়লার গাড়ায়, কখনো রাস্তার মাঠে, কখনো ফুটবল মাঠে, যেভাবেই তিনি পারেন মানুষের মন জোগাড় করার জন্য করেন। ভালো, করতে থাকেন, মানুষের কথা কাজে মিল করবেন। ধন্যবাদ। যখন একটুখানি ভুল হবে, কোনো খারাপ মানুষের কোনো প্রশ্নের জবাবে উত্তেজিত হয়ে যাবে, তখনই কিন্তু তার কেরিয়ার শেষ। উনি একটা কেরিয়ার গড়ল বিগত 10 বছর ধরে, কিন্তু একটা সামান্য শব্দের কারণে কিন্তু কেরিয়ার ধ্বংস হয়। ঠিক আমাদের মমতাজ আপু এরকমই করেছিলেন। আমাদের ওলামা আলামাদের বিরুদ্ধে তিনি অনেক বক্তব্য পেশ করেছেন সংসদে, যা ইতিমধ্যে আমরা অনেক দেখেছি। কমেন্ট বক্সে গেলে তার এই বক্তব্য, তার বিরুদ্ধে যত অভিশাপ লালসা কথা বকা অরহর। আজকে এই মমতাজ সেই আগের জায়গায় কেন গেল জানেন? শুধুমাত্র একটু হিংসার কারণে। একটু হিংসা মানুষকে সেই কুঁড়ে ঘরে নিতে বাধ্য। একটু হিংসা। একজন মানুষ কুঁড়ে ঘর থেকে, কুঁড়ে ঘরে থাকার সময় যে আশেপাশের কুঁড়ে ঘর যারা আছেন তারা কতটা কষ্টে আছেন, ঝড় তুফান হলে কুঁড়ে ঘরের চাল উড়ে যায়, টিন উড়ে যায়, বেড়া উড়ে যায়, তখন সে বুঝতে পারে। কেননা সে পাশের কুঁড়ে ঘরটাই তার, সে থাকে, যার কারণে তার কষ্টটা আরেকজনের হচ্ছে, তিনি জানেন। এই যে কষ্টটা, এই কষ্টটা কিছু সাধু মানুষ ব্যবহার করে। কুঁড়ে ঘর থেকে থাকার সময় মিডিয়ার সামনে আসে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের মাধ্যমে কথা বলতে থাকে, কথা বলতে থাকে, কেননা তার লক্ষ্যই শুধু একটু চোখে লাগা। চোখে লাগাই তার লক্ষ্য, কেননা সে এই কুঁড়ে ঘর থেকে উঠতে চায়। যেই এই তিনি চোখে আসেন, নজরে আসেন, মানুষের সাপোর্ট পান, মায়া দয়া দরদ দেখায়া তিনি উঠেন, যেই মানুষের সাপোর্ট পান, দু হাতে টাকা কামান শুরু করে, সেই তিনি সেই কুঁড়ের ঘরের কথা ভুলে যায়। হচ্ছে না এমন রাজনীতি? অবশ্যই হচ্ছে আমাদের বাংলাদেশে। এটা তো কোনো কথাই, মানে বলাই বাহুল্য। আজকে মমতাজকে নিয়ে কথা বলার একটাই উদ্দেশ্য, আপনারা কারা মমতাজ হবেন না কখনো। এই সাধারণ মানুষকে একটু ভালোবাসা দেখাইলেই যে তার প্রেমে পড়ে যাবেন, অন্ধভক্ত হয়ে যাচ্ছেন, এই অন্ধভক্তটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক। কেননা তিনি তার হাসিল ফায়দা লুটতাছে তার ব্রেন খাটিয়ে, কারণ তার মাথায় শুধু অসৎ বুদ্ধি। কিন্তু আপনি কিন্তু আপনার স্বার্থ দিয়ে ভালোবেসে যাচ্ছেন, আমি আমার স্বার্থ দিয়ে ভালোবেসে যাচ্ছি, কিন্তু সেই মানুষটা কিন্তু একটা সময় আমাদের কথা রাখে না, আমাদের কিন্তু গোনায় তারা ধরে না। এই মানুষগুলো একটু বেঁচে চলবেন। আপনাকে একটু সুযোগ দিল আর আপনি একটু সুবিধা দিল, আর আপনি তার বিরুদ্ধে মানে এমন হুঙ্কার দিলেন, মানে তার মনের থেকে সাদা মন ফেরেস্তা গো না, এমন হুঙ্কার থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। মানুষের মাইন্ড আর মানুষের যে অসৎ টার্গেট কতটা ভয়ানক, এটা আমাদের বাংলাদেশের রাজনীতিতে তাকালেই বোঝা যায়। আজ এ পর্যন্তই। আশা করি কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাথে থাকুন। আমার কথা শুনবার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।